মক্কা থেকে মদিনায় বাসে যাওয়ার সেই সফরটা আজও আমার হৃদয়ে গেঁথে আছে। মক্কা থেকে যখন বাস ছাড়ল তখন ভোরের আকাশে হালকা লাল আভা। মনে হচ্ছিল যেন সূর্যও আজ বিশেষ এক যাত্রার সাক্ষী হতে উঠছে। বাসের জানালার পাশে বসে আমি তাকিয়েছিলাম দূরের পাহাড়গুলোর দিকে। শুষ্ক পাহাড়, বিস্তীর্ণ মরুভূমি, তবু তাদের মাঝে এক অদ্ভুত শান্তি। আরবের এই নির্জন ভূমি শুধু বালু আর পাথর নয়, এ যেন ইতিহাসের স্তব্ধ সাক্ষী। মনে হচ্ছিল 1000 বছর আগে এই পথ দিয়েই হেঁটে গিয়েছিলেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিজরতের সেই স্মরণীয় যাত্রায় মদিনার দিকে। বাসের ভেতরে নীরবতা। কেউ তসবিহ পড়ছে, কেউ কুরআন তিলাওয়াত করছে, কেউ বা চোখ বন্ধ করে দোয়া করছে। ইঞ্জিনের মৃদু শব্দের সঙ্গে মিশেছিল এক ধরনের আধ্যাত্মিক আবহ। জানালার বাইরে মাঝে মধ্যে খেজুর গাছের সারি দেখা যাচ্ছিল। মরুভূমির বুক চিরে তৈরি করা মসৃণ হাইওয়ে যেন বলছিল, এই পথ শুধু গন্তব্যে পৌঁছানোর নয়, এটি হৃদয়ের পরিবর্তনের পথ। একসময় সূর্য উপরে উঠে তীব্র আলো ছড়াতে লাগল। বালুর ঢেউগুলো সোনালি হয়ে ঝিলমিল করছিল। আমি ভাবছিলাম, জীবনও কি এমন নয়, বাইরে থেকে শুষ্ক, কঠিন, কিন্তু আলোর ছোঁয়ায় ঝলমলে ও অর্থপূর্ণ। দীর্ঘ পথ পেরিয়ে যখন মদিনার সীমানা চোখে পড়ল, বুকের ভেতরটা কেঁপে উঠল। দূরে সবুজ গম্বুজের কথা মনে হতেই চোখ ভিজে এলো। মনে হচ্ছিল প্রিয় শহর আমাদের বুকে টেনে নিচ্ছে। এই শহর শান্তির, ভালোবাসার, ভ্রাতৃত্বের। বাস যখন ধীরে ধীরে শহরের ভেতরে ঢুকল তখন মনে হল এই সফর শুধু এক শহর থেকে আরেক শহরে যাওয়া নয়, এটি ছিল আত্মার এক যাত্রা, মক্কার তওবা থেকে মদিনার প্রশান্তির দিকে। সেদিন বুঝেছিলাম, কিছু পথ শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। আর মক্কা থেকে মদিনার এই পথ সেই অনুভূতির এক অনন্য অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।